সিরিয়ার রাজধানী দামেস্ক সহ বিভিন্ন স্থানে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম। বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলার শিকার হওয়া স্থাপনাগুলোর মধ্যে রাসায়নিক অস্ত্র উৎপাদনের সাথে জড়িত সন্দেহজনক একটি গবেষণা কেন্দ্র রয়েছে। বাশার আল আসাদ সরকারের পতনের পর চরমপন্থীদের নিষ্ক্রিয় করতে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। রাসায়নিক অস্ত্রের সন্দেহজনক মজুদ নিরাপদ কিনা তা নিশ্চিতে জাতিসংঘের রাসায়নিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ার কর্তৃপক্ষকে সতর্ক করার পরেই এই হামলার ঘটনা ঘটল। এদিকে সোমবার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী, যেখানে ইসরায়েলি সেনাদের সিরিয়ায় প্রবেশ করতে দেখা গেছে। এদিকে আসাদ সরকার পতনের পর গোলান মালভূমির সিরিয়া নিয়ন্ত্রিত এলাকা দখলে নিয়েছে ইসরায়েল। শুধু তাই নয়, ইসরায়েলি বাহিনী কৌশলগত এলাকার ইসরায়েল অধিকৃত অংশের কাছাকাছি 5টি গ্রামে বসবাসকারী সিরীয়দের ঘরে থাকতে সতর্ক করেছে। 1967 সালের যুদ্ধে ইসরায়েল গোলান মালভূমির একটি অংশ দখল করে এবং এটিকে যুক্ত করে নেয়। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে সিরিয়ার ভূখণ্ড বেআইনি দখল করা বলেই মনে করেন।